বাংলাদেশ পৃথিবীর ছোট সবুজ শ্যামলে ভরা সুন্দর একটি দেশ। বাংলাদেশ আয়তনের দিক থেকে ছোট হলেও জনসংখ্যার দিক থেকে কিন্তু ছোট নয়। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ। এই বিশাল পরিমাণ জনসংখ্যাকে কিভাবে সম্পদে কাজে লাগানো যায় তা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সরকারি সংস্থা এবং পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা। একসময় বাংলাদেশ শুধুমাত্র কৃষি নির্ভর ছিল, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ শুধু কৃষি নির্ভর নয়, যুগের সাথে তাল মিলিয়ে অসংখ্য বেসরকারি কোম্পানি তৈরি হয়েছে বাংলাদেশে। এই বেসরকারি কোম্পানিগুলোর প্রসার শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের জনসংখ্যার চাহিদা মিটিয়ে এখন বিদেশের মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে। বিদেশের এমন অনেক দেশ রয়েছে যারা বাংলাদেশের পণ্যের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল। বাংলাদেশে এমন কিছু কোম্পানি রয়েছে যেগুলো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেমন এশিয়ার বৃহত্তম চিনিকল হিসেবে পরিচিত কেরু অ্যান্ড কং বাংলাদেশ লিমিটেড, এশিয়ার বৃহত্তম পাটকল আদমজী জুট মিল ও লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিমেন্ট কারখানা। বড় কারখানা বা কোম্পানির তালিকায় এতদিন বাংলাদেশ শুধুমাত্র এশিয়ায় সীমাবদ্ধ ছিল। এবার বিশ্বের সবচেয়ে বড় ও অত্যাধুনিক ফ্লাওয়ার মিল চালু হচ্ছে বাংলাদেশে। নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের মালিকানাধীন সিটি ইকোনমিক জোনে রূপসী ফ্লাওয়ার মিলের আনুষ্ঠানিক যাত্রা শুরু। সিটি গ্রুপ জানিয়েছে, সুইজারল্যান্ডের বিখ্যাত প্রতিষ্ঠান বুলার থেকে আনা হয়েছে কারখানার যাবতীয় মেশিন ও সংশ্লিষ্ট প্রযুক্তি। এই ফ্লাওয়ার মিলে দৈনিক ৫,০০০ টন আটা, ময়দা, সুজি উৎপাদিত হবে। এই কারখানায় কাঁচামাল থেকে পণ্য উৎপাদন, এমনকি ট্রাকে পণ্য লোড দেয়া সবকিছুই হবে স্বয়ংক্রিয়ভাবে। কিভাবে গুণগত মান ঠিক রেখে স্বয়ংক্রিয়ভাবে স্বাস্থ্যসম্মত পণ্য উৎপাদিত হবে তার বিবরণও দিয়েছে সিটি গ্রুপ। কর্তৃপক্ষ বলছে, কারখানার সাইলো বা কাঁচামাল রাখার জায়গা থেকে কাঁচামাল প্রথমেই যাবে ম্যাগনেটিক সেপারেশন মেশিনে, যেখানে গমে লৌহজাতীয় উপাদান থাকলে তা আলাদা করবে। এরপর বাছাইকৃত কাঁচামাল যাবে টাচ মেশিনে, যেখানে প্রাথমিকভাবে গম পরিষ্কার করা হয়। এরপর বিন হয়ে চলে যাবে ব্যাগা সেপারেটর মেশিনে। এই মেশিন চালনী হিসেবে কাজ করে গমের চেয়ে বড় কিংবা ছোট দানাগুলোকে আলাদা করে ভেগা সেপারেটর। এখানে ৪ স্তরে চলে এই কার্যক্রম। এক একটি মেশিনের দৈনিক সক্ষমতা ৬২৫ মেট্রিক টন। এরপর গমে থাকা পাথর বের করে দেয় ডি স্টোনার মেশিন। ৮টি মেশিনের প্রতিটির দৈনিক সক্ষমতা ৬২৫ মেট্রিক টন। এরপর অ্যাসপারেটর মেশিনে বাতাসের মাধ্যমে গমের চেয়ে পাতলা দানা আলাদা করে নেয়। স্কোরার গমের গায়ে ময়লা পরিষ্কার করে। এরপর কালার শটার মেশিনে গমগুলোকে পাঠানো হয়। এই মেশিন অত্যাধুনিক ৩০টি ক্যামেরার মাধ্যমে গমে থাকা ভুট্টা, সয়াবিন ও ডাবরি সহ অন্যান্য উপাদান শনাক্ত করে এবং বাছাই করা হয়। আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয় MYFD মেশিনে। এরপর গমগুলোকে ২৪ ঘন্টা ভিনে রেখে উৎপাদনের জন্য ক্রাইংয়ে পাঠানো হয়। কর্তৃপক্ষ আরও জানায়, গমের পুষ্টিগুণ পরিমাপ করার জন্য রয়েছে অত্যাধুনিক NIR মেশিন, যে মেশিনের ডিসপ্লেতে স্বয়ংক্রিয়ভাবে গমের পুষ্টিগুণের তথ্য ভেসে ওঠে। এছাড়া কারখানার মেঝে পরিষ্কার করার জন্য রয়েছে অটোমেশন হাউস কিপিং সিস্টেম। মেঝেতে ময়লা পড়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে টেনে নেবে এই মেশিন। কারখানাটিতে নারী পুরুষ মিলে স্থানীয় ১৫০০ মানুষ কাজের সুযোগ পাচ্ছেন, যার মধ্যে প্রায় ৬০০ নারী কর্মী। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বিশ্বের সবচেয়ে বড় ও অত্যাধুনিক ফ্লাওয়ার মিল রূপসী ফ্লাওয়ার মিলের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।